আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি এবং কৃষক ভাই সকলকে হানিফ এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এই যে আমাদের পাহাড়ি এলাকা, তো এখন হচ্ছে আমন ধান কাটার মৌসুম। কৃষক তার জমি থেকে ধানগুলা বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে মাড়াই করে তারপরে তারা সংরক্ষণ করবে। তো আমাদের এলাকাটা হচ্ছে পাহাড়ি এলাকা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জমি ধান কেটে কৃষক মাঠে রেখে দিচ্ছে, আবার কিছু কিছু ধান বাড়িতে অলরেডি তারা নিয়ে চলেও গেছে। তো এবছর আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে সব জায়গাতেই। তো কৃষক যতটুকু আশা করছে তার থেকে ফলনটা এবার বেশি পরিমাণে হয়েছে। আমরা হাজারো আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি, এবং সঠিক চাষাবাদ এবং সঠিক পরিচর্যা করলে ভালো ফসল এবং ভালো ফলন পাওয়া যায়। তো এই যে আর আমাদের এলাকায় হচ্ছে পাহাড়ি এলাকা, যার কারণে হচ্ছে পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে মহিষের গাড়ি। আমাদের এই যে হবি ভাই দেখেন, আসলে জানি না কিভাবে তার সাথে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। হবি ভাই কেমন আছেন? ভাই আপনি তো একবারে ভুলে গেছেন গা, বুঝছেন? হ্যাঁ, আপনি একবারে ভুলে গেছেন গা। না ভুলে গেছেন গা। হ্যাঁ, আপনার কোনো খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, কামের ব্যস্ত তো থাকবই। হ্যাঁ, তাহলে শুরু হয়ে গেছে হই ভাই না? হ্যাঁ, আরো এক সপ্তাহ আগে থেকে। আচ্ছা যাই হোক, অনেক সিরিয়াল কোনো অভাব নাই, নিজের দিয়ে করতে পারতাছি না। তাই? আচ্ছা, আপনি যে আমার এই জমিটা চাষ করে মহিষটা যে দিয়ে থুয়েলেন, তারপরে কি আমার সাথে একটু দেয়া সাক্ষাৎ করা দরকার আছে? চাষ করে দিয়েছিলাম, আমরা শেষ হয়ে গেছে। না দেয়া সাক্ষাতের একটা ব্যাপার স্যাপার আছে না? তাহলে মহিষে বাচ্চা কি দিছে? ইনশাআল্লাহ মহিষে বাচ্চা দিছে। কি পাড়ি বাচ্চা না মর্দা বাচ্চা? মর্দা বাচ্চা দিছে। আচ্ছা যাই হোক, আমার সম্মানিত দর্শক এবং চাষি এবং কৃষক ভাইয়েরা, এ আমার খুব পরিচিত এবং খুব কাছের লোক। ঠিক আছে, ইনশাল্লাহ আমার মাঠের জমি ও ধানগুলা বাড়িতে নেওয়া হবে এই মহিষের গাড়ি দিয়ে। তো ধানগুলা কাটছি, আর কার জমিতে কেমন ফসল হয়েছে ইনশাল্লাহ জানাবেন। তো এই যে পাহাড়ি এলাকায় আমাদের একমাত্র পরিবহনের মাধ্যম। তো ঠিক আছে হই ভাই, তাহলে এটা নিয়ে যাবেন কই? যাবো শিমুলতলা। শিমুলতলা না? আচ্ছা ঠিক আছে দাদা, জান তাইলে। হ্যাঁ, কোথায় যাইবেন? এই যে একটু বানর চালায় যাবো।